সিঙ্গাপুর এমন একটি দেশ যেখানকার মানুষ নিজের মূত্র নিজেই খায়। তবে এমন এক দেশ আছে যাদের কোকা কোলা খাওয়া নিষেধ। বলতে পারেন সেটি কোন দেশ? আপনি কি কোনো অপরাধী মুরগিকে চেনেন, যে মুরগিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছিল? বা বলতে পারেন জীবনের প্রথম কবে থেকে একটি মানুষ স্বপ্ন দেখা শুরু করে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে আর কি। জানি বলতে পারবেন না, কিন্তু আমি আপনাদের বলতে পারবো যে আপনি জীবনে প্রথম কবে থেকে স্বপ্ন দেখা শুরু করেছেন। কি বিশ্বাস হচ্ছে না? তবে এই ভিডিওটি দেখুন, কারণ অতি সাধারণ অনেক কিছুর মাঝেই যে অসাধারণ অনেক কিছু লুকিয়ে আছে তা হয়তো আমরা ভাবিও না। নাম্বার 1, আচ্ছা কোনো মোরগকে কি খুনের অপরাধে গ্রেফতার হতে দেখেছেন? তেলেঙ্গার পুলিশেরা হালি নামক এক স্থান থেকে একটি মোরগকে খুনের অপরাধে গ্রেফতার করেছিলেন, কারণ মোরগ লড়াই প্রতিযোগিতায় এই মোরগের মালিক তার মোরগকে নিয়ে গিয়েছিল খেলায় অংশগ্রহণ করানোর জন্য, এবং এই মোরগের পায়ে সে একটি ধারালো চাকুও বেঁধে দেন। কিন্তু এই মোরগ তার প্রতিদ্বন্দ্বী মোরগের দিকে হামলা না করে উল্টো তার মালিকের দিকে হামলা করে বসে, আর তার মালিকের মৃত্যু হয়। আর এ কারণেই পুলিশ খেলায় অংশগ্রহণকারী সকল মোরগকে এবং অর্গানাইজারদেরকেও ধরে নিয়ে যায়। নাম্বার 2, কেমন হবে যদি আপনার খাবার পানি আপনার নিজের মূত্র থেকেই বানানো হয়? সিঙ্গাপুর এমন একটি দেশ যে দেশে তারা সবকিছুই রিসাইকেল করার চেষ্টা করছে যাতে কিছু ওয়েস্ট না হয়। তাই তো তারা নিজেদের মূত্র রিসাইকেল করে বিশুদ্ধ খাবার পানিতে পরিণত করছে। সিঙ্গাপুরিয়ানদের টয়লেট থেকে পানি সংগ্রহ করা হয়। যে টয়লেটে কি কি থাকে তা তো আর বলতে হবে না নিশ্চয়ই। সেই পানি রিসাইকেল করে ফিল্টার করে খাবার পানিতে পরিণত করা হয়, আর প্যাকেটজাত করে মানুষ সেগুলো খায়ও। তবে ভয় পাবেন না, এটি পুরোপুরি স্বাস্থ্যসম্মত, কারণ এই পানি 1,50,000 বার টেস্ট করে তারপরে বিক্রি করা হয়। নাম্বার 3, এটি দেখে আপনি কোনো গুণী ব্যক্তির আর্ট ভেবে বসবেন না যেন। এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন সেটি অন্য কিছু নয়, একটি আপেল আর একটি কলা, যা একটি অফিসের লকার থেকে 6 মাস পর বের করা হয়েছে। এই অফিসের একজন কর্মচারী কোভিড-19 লকডাউনের আগে তার লকারে একটি আপেল এবং একটি কলা রাখেন। সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় তার সেই লকার থেকে বের করা হয়নি। লকডাউনের পর সেই লকার খুললে দেখা যায় সেগুলো শুকিয়ে এমন হয়ে গেছে। নাম্বার 4, মানুষের চোখ কি তার মস্তিষ্কের চাইতেও বড়? না না, আমি কিন্তু মজা করছি না। মানুষের চোখ তার মস্তিষ্কের চেয়ে ছোট হলেও উট পাখির চোখ কিন্তু তার মস্তিষ্কের চাইতে অনেক বড়। এমনকি এই উট পাখির একটি মাত্র লাথিতেই একটি বাঘেরও মৃত্যু হওয়া সম্ভব, কারণ এরা লম্বায় যেমন বিশাল হয় তেমনি শক্তিও থাকে অনেক। নাম্বার 5, এই খারাপ বৃষ্টিকে দেখে কি মনে হচ্ছে? নিশ্চয়ই মাথায় প্রথমেই আসছে এই খারাপ বৃষ্টিতে গাড়ি কিভাবে চলাচল করে। আমারও এমনটাই প্রশ্ন জেগেছে। এগুলো হচ্ছে এই ব্রিজটির বিভিন্ন অ্যাঙ্গেলের ফুটেজ। আপনি যদি এটিকে দূর থেকে দেখেন তাহলে দেখতে পাবেন অনেকটা রোলার কোস্টারের মতো, কিন্তু আপনি যখন এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করবেন তখন এটিতে অন্য ব্রিজের থেকে তেমন কোনো তফাৎ অনুভব হবে না। এই ব্রিজটিকে এমন খাড়া এজন্যই বানানো হয়েছে যাতে করে এই ব্রিজের নিচ দিয়ে বড় বড় জাহাজ অনায়াসেই চলাচল করতে পারে। নাম্বার 5, আমরা তো সবাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, কিন্তু আপনার কি মনে পড়ে যে ঠিক কোন বয়সে আপনি সর্বপ্রথম স্বপ্ন দেখতে শুরু করেছিলেন? মনে নেই তো? মনে না থাকারই কথা। বিজ্ঞানীরা বলেন একজন মানুষ সর্বপ্রথম স্বপ্ন দেখে নিজের মায়ের গর্ভে থাকাকালীন। একটি বাচ্চা জন্মের 1-2 মাস আগে থেকে স্বপ্ন দেখতে শুরু করে দেয়। নাম্বার 7, অনেকে তো লিফটে উঠতে ভয় পায়। সেখানে আপনাকে যদি এমন একটি লিফটে উঠিয়ে দেওয়া হয় যা কখনো থেমে থাকে না, তখন আপনার কেমন লাগবে? এটি নিজের মতো আপন গতিতে ওপর নিচ হতে থাকে, আর আপনাকে সেই তালে তাল মিলিয়ে এর সাথেই ওপরে উঠতে বা নিচে নামতে হবে। আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে একটু অসাবধানতায় পা ফেললে আপনি সেখানেই শেষ। এখন আপনিই ভেবে দেখুন, এই লিফট ব্যবহার করবেন নাকি সিঁড়ি বেয়েই যাবেন। নাম্বার 8, আপনারা কি জানেন আগের দিনে মোমবাতি শুধু আলো দেওয়ারই কাজ করতো না, এটি একটি অ্যালার্ম ঘড়ি হিসাবেও কাজ করত। ক্যান্ডেল ওয়াচের জন্য বিশেষ ধরনের মোম ব্যবহার করা হতো, যেখানে মোমের সাথে ঘড়ির সময় মিলিয়ে দাগ কাটা হয়ে থাকতো। 1 ইঞ্চির জন্য 15 মিনিট ধরা হতো, আর যে সময়টাতে অ্যালার্ম বাজানোর প্রয়োজন পড়তো সেই সময়টাতে মোম জ্বলতে জ্বলতে চলে আসলে সেখানেই ঘন্টা বেজে উঠতো। এই বিশেষ মোমের সাথে একটি মেটাল বল বা প্যারেক সেট করা থাকতো, আর মোমটিকে বসানো হতো একটি বিশেষ ধাতব প্লেটের ওপর। যখনই মোমটি গলে নিচে নেমে আসতো তখনই ওই পেরেক বা লোহার বল নিচে থাকা ধাতব প্লেটের উপর পড়তেই বিশাল শব্দ বেজে উঠত, আর সেটাই ছিল তখনকার অ্যালার্ম।
নাম্বার 9, পিপাসা পেলে আমরা তো ঢকঢক করে পানি গিলি, মানে পান করি। ব্যাঙেরও তো পিপাসা লাগে, তাই বলে ওরা কিন্তু পানি পান করে না। আমি বলছি না ব্যাঙ পানি পান না করে বেঁচে থাকে। আসলে ব্যাঙ সরাসরি পানি খায় না, তাদের শরীরের চামড়ায় থাকা এক বিশেষ গ্রন্থি প্রয়োজন মতো পানি শুষে নেয়। এই গ্রন্থিটি তাদের পেটের নিচে থাকে। বলতে পারেন ব্যাঙ চামড়া দিয়ে পানি পান করে। নাম্বার 10, আমরা বেশিক্ষণ ধরে গোসল করলে কিংবা পানির কাজ করলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন আঙুলের ডগার চামড়াগুলো কুঁচকে যায়। কিছুক্ষণ পানিতে থাকলে মানুষের হাতের আঙুল কুঁচকে যায় কেন? কখনো কি তা ভেবে দেখেছেন? আসলে কিন্তু চামড়াটা কুঁচকে যায় না, বরং ঘটে অন্য কিছু। আমরা যখন ভাবি যে আঙুলের চামড়াটা কুঁচকে গিয়েছে, আসলে আমাদের দেহের চামড়ার সর্বশেষ স্তরটির নাম এপিডার্মিস। শরীরের এই এপিডার্মিস স্তর থেকে এক ধরনের তৈলাক্ত পদার্থ নির্গত হয়, যার নাম সেবাম। এই সেবামই আমাদের চামড়ার জন্য একটি প্রতিরক্ষা পর্দার মতো তৈরি করে রাখে। আমরা যখন কাঁচ কিংবা অন্যান্য মসৃণ কোনো তেল স্পর্শ করি, তখন সেখানে আমাদের হাতের ছাপ বসে যায়। আমাদের হাত পরিষ্কার থাকলেও এমনটা হয়ে থাকে। এই তৈলাক্ত ছাপই সেবাম। যখন আমরা বেশি সময় ধরে পানি নিয়ে কাজ করি, আমাদের হাতের এই সেবাম চলে যায় এবং চামড়ার ভেতরে পানি প্রবেশ করে। অর্থাৎ আমাদের চামড়া পানি শোষণ করে এবং এপিডার্মিসের ভেতরের স্তর ডার্মিসে প্রবেশ করে। তখন যেই স্থানগুলোতে ডার্মিস ও এপিডার্মিসের মধ্যাকার বন্ধন থাকে না, সেসব স্থান পানি শোষণ করে ফুলে যায়, এবং যে স্থানগুলোতে ডার্মিস ও এপিডার্মিসের মধ্যকার বন্ধন থাকে, সেসব স্থান আগের মতোই থাকে। তাই আমাদের কাছে চামড়া কুঁচকে গিয়েছে বলে মনে হয়। নাম্বার 11, আপনাকে যদি বলা হয় চকলেট ক্যান্সার সারাতে পারে, এমনকি ডায়াবেটিসও সারাতে পারে চকলেট। চিকিৎসকরা জানাচ্ছেন হট চকলেটের মধ্যে রয়েছে ক্যান্সার প্রতিরোধ করার অ্যান্টিঅক্সিডেন্টসের মতো গুণ। ফ্ল্যাভোনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হট চকলেট হার্টের সমস্যা রুখতেও সাহায্য করে। হট চকলেটের মধ্যে রয়েছে গ্যালিক অ্যাসিড নামের অ্যান্টিঅক্সিডেন্ট, যা ডায়াবেটিস রুখতে সাহায্য করে। তবে সেটা অবশ্যই হতে হবে ডার্ক চকলেট। হট চকলেটে রয়েছে পটাশিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন ও ভিটামিন, তাই অ্যানিমিয়া রুখতে সাহায্য করে হট চকলেট। অনেকেরই ধারণা মিষ্টি জাতীয় খাবার ওজন বাড়িয়ে দেয়, কিন্তু ডার্ক চকলেট ওজন কমাতে দারুণ কাজ করে। নাম্বার 12, ড্রাগন ব্রেথ মরিচ। দেখতে সাধারণ মনে হলেও এটি কিন্তু কোনো সাধারণ মরিচ না। এই মরিচটি এত ভয়ঙ্কর পরিমাণে ঝাল যে এটি আপনার 12টা বাজিয়ে দিবে নিমেষেই। এমনকি এটি খেয়ে আপনি মারাও যেতে পারেন। নটিংহাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ড্রাগন ব্রেথ নামক এই মরিচটি আবিষ্কার করেছেন। এরকম একটা জিনিস কেউ ইচ্ছা করে কেন তৈরি করবে? এর কারণ হচ্ছে চিকিৎসায় ব্যবহারের জন্য এর উদ্ভব। অ্যানেস্থেশিয়ার মতো ত্বককে অবচেতন করার জন্য এটির আবিষ্কার হয়েছে। নাম্বার 13, এমন কোনো দেশ চেনেন যেখানে সাইকেল বান্ধব শহর আছে? সুস্থ থাকার জন্য হোক অথবা রাস্তায় জ্যামের ভিড়ে জলদি যাতায়াতের জন্য সাইকেলের কোনো বিকল্প নেই। সাইকেল বান্ধব শহর হিসেবে কোপেনহেগেনকে রোল মডেল হিসেবে দেখা যেতে পারে। দেশটিতে সাইকেল চলাচলের জন্য আলাদা লেন রয়েছে। আমাদের দেশেও সাইকেলের গুরুত্ব অনেক। এত যানবাহনের ভিড়ে সাইকেল চালানো শহরের রাস্তায় বেশি কষ্টকর হয়ে পড়ে। আমাদের দেশেও সাইকেলের জন্য আলাদা লেন করা প্রয়োজন। নাম্বার 14, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে কোকাকোলা পাওয়া যায় না? বলতে পারবেন? বিবিসির তথ্য অনুসারে উত্তর কোরিয়া এবং কিউবাতে কোকাকোলা ব্যান করা হয়েছে। এর কারণ হচ্ছে আমেরিকার সাথে এদের দীর্ঘ সময় ধরে বাণিজ্যের নিষেধাজ্ঞা। তবে একেবারেই যে পাওয়া যায় না তা বললে ভুল হবে। কম পরিসরে পাওয়া যায়, যা মেক্সিকো এবং চীন থেকে আনা হয়। তবে এর মূল্য স্বাভাবিক কোকাকোলার চেয়ে অনেক অনেক বেশি। ফলে আপনি একটি কোকের পেছনে এত পরিমাণ অর্থ ব্যয় করতে রাজি হবেন না। মানুষ বরাবরই সৃষ্টির সবচাইতে আকর্ষণীয় প্রাণী, কারণ মানুষের দেহ এবং মন দুটোর কোনোটিরই পরিপূর্ণ ব্যাখ্যা বিজ্ঞান আজ অবধি দিতে পারেনি। বরং প্রতিনিয়তই মানুষের দেহ ও মন সম্পর্কে নতুন নতুন সব তথ্য হাজির হতে থাকে। এমন অনেক বিষয় আছে যা আপনার সাথে সম্পর্কিত, কিন্তু আপনি নিজেই তা জানেন না। আর সেখানে পৃথিবীর সবকিছু কোনো একজন মানুষ জানবে, সেটা ভাবা বোকামি ছাড়া আর কিছুই নয়। আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কত শত ঘটনা আছে, চারপাশে আছে অসংখ্য সব জিনিস। সবকিছু সবসময় জানা সম্ভব না ঠিকই, কিন্তু তারপরও জানার চেষ্টা করে যেতে হবে। তা না হলে যুগের সাথে তাল মেলানো যাবে না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।